নমস্কার বন্ধুরা, মোমেন্ট অফ বিউটির আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে পুরীতে আমাদের দ্বিতীয় দিন। তো আমরা সকালবেলা বলতে পারেন একদম ভোরবেলা 6টার মধ্যে স্নান টান করে রেডি হয়ে সবাই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। সেখানে মন্দিরে যেহেতু মোবাইল অ্যালাউ না, তাই সেই পুজোর ভিডিওটা আপনাদের সামনে আমি শেয়ার করতে পারলাম না। এরপর ব্রেকফাস্ট করে আমরা হোটেলে চলে আসলাম। তারপর আমরা কিছুক্ষণ রেস্ট করে একটুখানি বলতে পারেন যে একটা দুপুরের ঘুম দিয়ে ঠিয়ে তারপর আমরা বিকালবেলা একবারে বেরিয়েছি। এই কি বলবো, এই অপূর্ব দৃশ্যটাকে ক্যামেরাবন্দি করতে পেরে আর আপনাদেরকে দেখাতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে। আমরা তো দেখেইছি নিজের চোখে। এটা হচ্ছে প্রত্যেক দিন হয় পুরীর মন্দিরের একটা বিশেষত্ব, যে ধ্বজা বলে, যে এই ধ্বজা পরিবর্তন এত উঁচুতে উঠে, ঈশ্বরের কৃপা না থাকলে তো এটা কখনোই সম্ভব না। তো সবাই এটা পারেও না। বিশেষ একজন পান্ডা বলতে পারেন যে আর কি এইটার জন্য অনুমোদন পেয়েছে। তো এইটা প্রত্যেক দিন বৃষ্টি ঝড় প্রত্যেক দিন সে বিকেল 5টার সময় এই মন্দিরের চূড়ায় উঠে ধ্বজা পরিবর্তন করে, এবং দূর থেকে দেখে মনে হচ্ছে অনেক ছোট, কিন্তু এর আকৃতি কিন্তু খুব একটা ছোটও না। আর তার থেকেও বড় কথা হচ্ছে এত ধ্বজা একসাথে নিচ থেকে ওপরে তুলে ওঠা এত ভারী, সেটাও কিন্তু ঈশ্বরের মহিমা বলতে পারেন। তো আমরা সত্যি কথা এর সাক্ষী হতে পেরে আমাদের জীবন ধন্য। এরপর আমরা আসলাম আস্তে আস্তে স্বর্গদ্বার, মানে হচ্ছে সমুদ্রের পাড়ে। তো এখন পুরীতে গেছি, সমুদ্র না দেখলে তো ভালো লাগে না। তো সমুদ্রের পাড়ে আসার পথে দেখছি যে একটা পুজো হচ্ছে, সেই সময় গণেশ পুজো চলছিল। তো খুব ভালো লাগলো, ঠাকুরের মূর্তিটা ছোটোখাটোর মধ্যে, প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। তারপর আমরা আস্তে আস্তে চলে আসলাম সাগর পাড়ে, যেখানে সব সময় সারা বছরই কম বেশি মেলার মতন সমস্ত দোকানপাট ছোট ছোট খুলে বসে, এবং রকমারি জিনিস যারা ওখানে ঘুরতে যায় সেই সমস্ত পর্যটকরাই ওখানে মেলায় অনেক ছোটোখাটো জিনিস কেনে, কেউ পরিবারকে উপহার দেওয়ার জন্য। অনেকেই আছে না, একটা জায়গায় গেলে সেই স্মৃতিটা নিয়ে যাওয়া। কারণ ওখানে হচ্ছে শঙ্খ খুবই বিখ্যাত, যেহেতু সমুদ্রের পাড়ে শঙ্খ পাওয়া যায়। তো শঙ্খের বিভিন্ন রকম সাজানো, ঘর সাজানোর জিনিস, তারপর ঠাকুরের জিনিস, খুবই সুন্দর সুন্দর সমস্ত, ঘুরে ঘুরে দেখতেও খুব ভালো লাগে। আমরা কিনি চাই না কিনি, আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখতে খুব ভালোবাসি। তো যেটা আমাদের বাঙালিদের সত্যি কথা নেচারই বলতে পারেন। এরপর চলে আসলাম খাবার, যেটা সমুদ্রের খুবই বিশেষত্ব হচ্ছে মাছ ভাজা। যদিও মাছ ভাজাগুলো দেখতে খুব ভাল লাগছিল, কিন্তু খেতে কতটা স্বাস্থ্যকর সেটা সত্যি কথা বলতে আমার একটু সন্দেহই আছে। কারণ এইভাবে খোলাভাবে রেখে দেওয়া, তো সমস্ত খাবার দাবারগুলো খোলাভাবে রাখলে তো বুঝতেই পারছেন। তো যেহেতু আমরা বিদেশে থাকি, তো সব সময় আমরা এই চিন্তাটাই আগে করি। এরপর আমরা সমুদ্রের পাড়ের দিকে আসতে দেখি হঠাৎ একজন আর্টিস্ট, কি সুন্দর দেখুন, শিব ঠাকুরের এটা এঁকেছে। সেখানে উটও রয়েছে, ঘোড়াও ছিল। তো এইভাবে চারিপাশটা কি বলবো, এত ভালো লাগছিল দেখতে। অনেক বছর পরে পুরীতে গেছি, আর এইগুলো ঘুরে ঘুরে দেখতেও খুব মজাই লাগছিল। পুরীতে সুন্দর সুন্দর ব্যাগও পাওয়া যায়। আর ছোটোবেলার সেই স্মৃতিকে আবার একটুখানি আমি কি বলবো পুনরাবৃত্তি করলাম। আমার ছেলেকেও দেখাচ্ছিলাম যে আমরা বালির মধ্যে এরকম নাম লিখতাম, কত আঁকিবুকি করতাম। ওরও বেশ ভালো লাগলো, কারণ ও তো জীবনে প্রথম এরকম একটা জিনিস দেখলো, যেটা কখনোই ও আগে দেখেনি। অবশ্যই বিচে অবশ্যই গেছে, কিন্তু পুরীর সমুদ্রের একটা আলাদাই অনুভূতি, আলাদাই অভিজ্ঞতা। সেটা আমরা যতবারই যাই না কেন,
তো আমিও আর লোভ সামলাতে না পেরে সবার মতন চলে গেলাম সাগরের পাড়ে। একটু পায়ে জল ভিজাবো, এদিকে আসছে ভয়ও লাগছে, কারণ জামা কাপড় যদি ভিজে যায়, কারণ আমরা তো আর স্নান করার জন্য যাইনি। তো সত্যি কথা, এই সমুদ্রের পাড়ের মুহূর্তটা একসাথে ক্যামেরাবন্দি করতে সবারই ইচ্ছা করে, প্রত্যেকটা মুহূর্তকে যেন স্মরণীয় করে রাখি। তো ভালোই লাগছিল পরিবেশটা, মানে সমুদ্রের ধারে গেলে পুরীর মনে হয় না যে ফিরে আসি। এরপর আমার হাজব্যান্ডও গেল, ওরও একটু ইচ্ছা করছিল। এবার আমার ছেলেও খুব মজা পেয়ে গেছে, এখন ও বারে বারে যেতে চাইছে আমাদের সাথে সমুদ্রের পাড়ে। তো হঠাৎ বলতে বলতেই আমি এত জোরে একটা ঢেউ চলে আসলো যে প্রায় আমাদের অনেকটাই ওপরের দিকে ভিজে আসছিল জলের ছিটাতে। এরপর আমার হাজব্যান্ড একটু খোঁজ করছিল যদি কিছু খাওয়া যায় সমুদ্রের পাড়ে বসে। তো সেই খাবারই, আর নতুনত্ব তো আমরা সেরকম কিছু খাবার দেখলাম না, যদিও সেদিন স্যাটারডে ছিল, তাই আমরা ভেজ খেয়েছিলাম, তাই এই সমস্ত খাবার আর খাইনি। তো যাই হোক, ফেরার পথে আরেকবার সমুদ্রে একটুখানি দর্শন করে তারপর আমরা আবার চলে গেলাম হোটেলে। যেই হোটেলে আমরা আগের দিন খেয়েছিলাম, তো সেই হোটেলেই, যেহেতু আমি শনিবার ভেজ খাই, তো সেই হোটেলেই আবার সেই নিরামিষ ভেজের দুটো থালি আমরা অর্ডার করেছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা হোটেলে ফিরে আসলাম।